জাহিলিয়াত, প্রত্যেকটা কুফর, প্রত্যেকটা শিরকের সাথে বর্তমান প্রচলিত রাজনীতির সম্পর্ক আছে। বলেন, যখন হিন্দু ধর্মাবলম্বীদের পূজার অনুষ্ঠান হয়, সেখানে ইসলাম ধর্মানুসারী অনেক মুসলমানরা নানাভাবে এটার সাথে সংশ্লিষ্ট হয়। এই পূজার মধ্যে সবচেয়ে বেশি যায় কারা? যারা রাজনীতি করে। এই রাজনীতির দোষ, জাহিলিয়াতের রাজনীতি, মূর্খতার রাজনীতি মুসলমানদেরকে টেনে নিয়ে যায় পূজার মধ্যে। নানা জাতীয় যত ধরনের অপকর্ম আছে, এই সমস্ত সকল কুফর, শিরক এবং সমস্ত অপকর্মের মূল হতে হলো ইসলাম বিরোধী রাজনীতি, ধর্মহীন রাজনীতি, সব ধরনের অন্যায় এবং অপকর্মের শেকড়। এই জন্য সমাজকে যদি আমরা সংশোধন করতে চাই, সুন্দর সমাজ গঠন করতে চাই, তাহলে সবার আগে রাজনীতিকে সংশোধন করতে হবে এবং মানুষের মাথা থেকে এই পোকাটা বের করতে হবে যে ধর্মের মধ্যে কোনো রাজনীতি নাই, অথবা যারা ধর্মকে রাজনীতি থেকে আলাদা করতে চায়, তার অর্থ হলো ধর্মকে রাজনীতি থেকে আলাদা করার অর্থই হলো ডাক্তার আর রোগী একসাথে হইতে পারবে। আচ্ছা বলেন, যদি কেউ এরকম বলে যে রোগীরা ডাক্তারদের সাথে দেখা করতে পারবে না, ডাক্তাররা রোগীদের সাথে কথাবার্তা বলতে পারবে না, সেই দেশের অবস্থা কি হবে বলেন? তো রোগীরা যদি ডাক্তারের কাছে না যায়, ডাক্তাররা যদি রোগীদেরকে কথা না বলে, তাহলে সেই দেশে মানুষের রোগের চিকিৎসা হবে কিভাবে? রোগের চিকিৎসা তো তখনই হবে যখন রোগীরা ডাক্তারের কাছে যাবে, ডাক্তার যখন রোগীকে দেখবে, ডাক্তার যখন রোগীর সমাধান দিয়ে দিবে, রোগী যখন ডাক্তারের সমাধান মানবে, তখনই তো মানুষের রোগের চিকিৎসা হবে, তখনই তো মানুষের আরোগ্য লাভ হবে। তো যদি ধর্মের ভিত্তিতে যদি রাজনীতিকে সমাধান না করা যায়, তাহলে কোশ্চিনকালেও একটি জাতির সংশোধন হওয়া সম্ভব নয়।